ঘন্টার সময়টাকে 4 ভাগে ভাগ করে নিই, তাহলে 24টা যদি 4 ভাগে ভাগ করা হয় তাহলে কত করে আসছে? 6 ঘন্টা। এই 6 ঘন্টার 4টে স্লট বেরোবে আমাদের। 4টে ভাগ হচ্ছে 6 ঘন্টা করে, তাহলে 4টে ভাগের মধ্যে মনে করো কতটা 6 ঘন্টা, স্কুল 6 ঘন্টা যাক, আর টিউশনি 3 ঘন্টা, তাহলে কত হচ্ছে? 9 ঘন্টা। খাওয়া দাওয়া ঘুমানো ধরো আরো ঘুম 7 ঘন্টা, এর সঙ্গে ধরো 3 ঘন্টা, তাহলে টোটাল কত চলে যাচ্ছে? 6 3 9 আর এদিকে 19। এখন তোমরা 5 ঘন্টা করে পড়ো। পড়ার জন্য 5 ঘন্টা করে রাখো এখন, টেস্টের আগ পর্যন্ত প্রত্যেকদিন 5 ঘন্টা করে পড়তে হবে। এবার সবকিছু বাদে সবকিছু বাদে 5 ঘন্টা করে যদি আমরা পড়ার পিছনে লাগাই, এর ভিতরে কেটে কুটে ধরো 4 ঘন্টা করে থাকবে আমাদের। 4 ঘন্টাটাকে আমরা এবার কেউ মনে করো সকাল থেকে শুরু করবে আর কেউ বিকাল থেকে শুরু করবে। সকাল বিকেল কি করে হবে? তোমরা কেউ কোনোদিন মনে করো সকালে টিউশনি আছে, কোনোদিন নেই, তাহলে সেদিন কি করতে হবে? যেদিন সকালে আছে তাহলে সেদিন বিকাল থেকে শুরু করতে হবে, আর যেদিন সকালে নেই সেদিন সকাল থেকে শুরু করতে। তাহলে সকালে শুরু করো আর না করো, সকালে প্রত্যেকদিন ওঠার পরে 20 মিনিট সকালে ঘুম থেকে উঠে যা কাজকর্ম আছে করে নিয়ে এসে 20 মিনিটের জন্য বসে একটা ডায়েরি নেবে, নিয়ে সেখানে লিখে নেবে সবকিছু, যে সারাদিন আমি কি কি পড়বো। একটা রুটিন কি থাকবে, সেখানে লেখা থাকবে ওই দিন কোন কোন সাবজেক্ট থাকছে। এরকম 7টা দিন আছে, প্রত্যেক দিন 7টা করে সাবজেক্ট পড়তে হবে, 1 ঘন্টা করে। এবার কোনোটায় 1 ঘন্টায় 2টো পড়বে, কোনোটা 1-2 ঘন্টা লেগে যেতে পারে। তাহলে সোমবার মনে করো বাংলা আর ইংরেজি আছে, তাহলে বাংলা আর ইংরেজি প্রথমে 1 ঘন্টা পড়লে, এটা 1 ঘন্টা, এটা 1 ঘন্টা, তারপরে 1 ঘন্টা করে পড়লে গণিতের জন্য 1 ঘন্টা 30 মিনিট, গণিতের পরে একটা হালকা সাবজেক্ট রাখতে হবে, ভূগোল রাখো, মনে করো ভূগোল বা ইতিহাস, এটা 1 ঘন্টা। এবার তোমাদের পড়ার কাছে কম বেশি হতে পারে, যে যতক্ষণ পড়বে এবার তার উপর নির্ভর করছে, কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট আমাকে টাচ করতে হবে। এবার যেদিন ভারী সাবজেক্ট গণিত থাকবে সেই দিন আরো কমিয়ে নাও, অন্য কিছু সাবজেক্ট নিয়ে ভূগোল নাও, এটা আধা ঘন্টা পড়লে, 30 মিনিট পড়লে। আর বাংলা ব্যাকরণ করলে 30 মিনিট, তাহলে কত সময় গেল? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3.5 ঘন্টা, 4.5 ঘন্টা, 5 ঘন্টা, 5.5 ঘন্টা গেল। আমাদের আছে কত? 5 ঘন্টা। এবার এটা কম বেশি হতে পারে। এবার এর ভিতর বাদ যাচ্ছে আমাদের ভৌত বিজ্ঞান আর জীবন বিজ্ঞান। তাহলে যেদিন বেশি অঙ্ক টঙ্ক করবে সেদিন ওর সময়টা একটু কেটে রাখবে, ভৌত বিজ্ঞান করবে কিছু সময়। এগুলো ধরলে 1 ঘন্টার বেশি করে সময় দিতে হবে। তাহলে তখন তোমাকে হয় বাংলা বা ইংলিশ বা গণিত যে কোনো থেকে সময় কেটে বের করে আনতে হবে। এইবার সারাদিনের সময়টা তুমি কখন থেকে কাজে লাগাবে? মনে করো কেউ সকাল থেকে 2 ঘন্টা পড়ে নিল, তাহলে সে বিকেলে গিয়ে কম কম পড়বে, রাতে গিয়ে কম পড়বে, তাহলে তার আর বিকেলে কোনো চাপ নেই। তাহলে সকালে যেদিন টিউশনি হবে সেদিন তোমরা বিকালে গিয়ে চাপ নিতে হবে, বা রাতে গিয়ে ওইটা সকালেরটা রাতে কভার করতে হবে। আর যেদিন
সকালে টিউশনই থাকছে না, সেদিন সকালে পড়ে নিলে ফ্রেশ মাইন্ডে। যারা রাত জেগে পড়তে হবে তারা রাত জেগে পড়বে। তোমার সারাদিনে 5 ঘন্টা বিষয়গুলোর মধ্যে রাখতে হবে। এবার বিষয়গুলো সকালবেলা উঠে ডায়েরিতে লিখতে হবে। ফার্স্ট ডায়েরিতে সারাদিনের কাজ লিখতে হবে। এটা আমি তোমাদের বছরের শুরুতেই বলে দিয়েছিলাম, যে ভালো করে পড়তে চাইবে সে সকালে উঠে সারাদিন কি কি করবে সেই কাজটা সে লিখে নেবে, সারাদিন কি কি করতে। এইবার সারাদিন মনে করো এবার টিউশনের কিছু কাজ আছে সেগুলো করতে হবে, সেগুলোর বাইরে তোমাকে এই সাবজেক্টগুলো পড়তে হবে প্রত্যেক দিন কন্টিনিউ। আর কি করা যেতে পারে, যদি 10টার মধ্যে কেউ ঘুমিয়ে পড়ো, মনে করো তোমরা 10টার বেশি আর জাগতে পারবে না, তাহলে ওই দিন সকালবেলা 6টা 4টের আগে উঠতে হবে তোমাদের, 5টার আগে উঠতে হবে, উঠে রাতের পড়াটা কমপ্লিট করতে হবে। যে 12টা অবধি পড়ে নিল সে সকাল 7টা অবধি ঘুমোবে, ঘুমিয়ে টুমিয়ে টিউশনি পড়তে আসবে। না হলে তুমি যদি 10টার সময় ঘুমিয়ে পড়ো 4টের সময় উঠতে হবে, কারণ তোমার ঘুমানোর সময় 7 ঘন্টা, 7 ঘন্টার বেশি তুমি ঘুমাতে পারবে না সারাদিন। এবার 7 ঘন্টার সঙ্গে এই 3 ঘন্টা অ্যাড করা হয়েছে, 2 ঘন্টা খাওয়া দাওয়া, 1 ঘন্টা ফোন দেখলি। 2 ঘন্টা খাওয়া দাওয়ার জন্য 2 ঘন্টা, আর 1 ঘন্টা ফোন দেখার জন্য 1 ঘন্টা ফোন দেখবে। কারণ তোমাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইটে দেখতে হবে, আরো বিভিন্ন জায়গায় পড়াশোনার বিষয় দেখতে হবে, এখন অন্য বিষয় দেখলে হবে না, কারণ মাধ্যমিক মানে চাপের বিষয়। এবার প্রত্যেকটা পড়ার সময় 1 ঘন্টা করে পড়ে নিয়ে 20 মিনিট করে রেস্ট করে নেবে। 1 ঘন্টা করে পড়ার পরে সে রেস্টের টাইম তোমাকে এইগুলোর ভিতর থেকে কভার করতে হবে, পড়ার টাইম কিন্তু আলাদা রাখতে হবে। রেস্টের 1 ঘন্টা বাংলা পড়ার পরে ইতিহাস বা অঙ্ক করার আগে করে রেস্ট নেবে। দশ থেকে 15 মিনিট রেস্ট। বলো এবার আর তোমাদের কি বলতে হবে। মেন তোমাকে ডায়েরিটা প্রতিদিন মেনটেন করতে হবে। যেই তুমি সকালে উঠে ডায়েরিটা মেনটেন করবে, দেখবে তোমার মধ্যে আস্তে আস্তে চাপ আসতে থাকবে, যে না আমাকে ওটা কমপ্লিট করতে হবে। এবার নিজের মধ্যে নিজের চাপটা অনুভূত করতে হবে, যে রুটিন তুলে নিয়ে চলে গেলাম বা রুটিন রেখে দিলাম, এই করবো ওই করবো, ওইরকম করলে হবে না। নিজের প্রেশারটা নিজে রাখতে হবে, না আমাকে ওটা কমপ্লিট করতেই হবে, করে তারপর শুতে হবে। এই প্রেশারটা নিজের মধ্যে আনতে হবে, আনলে সে ভালো রেজাল্ট করবে। বোঝা গেল? এবার কারোর পড়া কেউ সকালে শুরু করতে পারো, সন্ধ্যা থেকে শুরু করতে পারো, 5 ঘন্টা তুমি কখন শুরু করবে তোমার ব্যাপার। এবার স্কুলে গিয়ে মনে করো ক্লাস হচ্ছে না, বসে আছো, সেখানে তুমি সিলেবাস কমপ্লিট করে নিতে পারো, সেটা তোমার ব্যাপার। তোমার সারাদিনের প্রেশার তোমার নিজের উপর রাখতে হবে, কেউ তোমার প্রেশার রিলিজ করে দেবে না। 5 ঘন্টা পড়ার বিষয় তোমাকে তোমার শেষ করতে হবে। কিভাবে শেষ করবে তুমি জানো।